We are back with the third installment of CarCast, and today we are at Automobile Association of Bangladesh. With us, we have Asif Bhai and Rahul, who are hosting us today. So the first thing we did, we hopped onto the simulators, hit the track on ACC, and did our lap times. In this episode, find out how to build your race career with the help of AAB. So in general, আমরা দেখেছি যে WAP for the past few years অনেক অ্যাক্টিভ হয়েছে, but in general, just for the viewers, এটা আসলে কি আর ওদের মেইন অবজেক্টিভ কি for WAP? আচ্ছা, এইটা বলার আগে বলতে হবে যে এফআইএ কি এটাকে জানতে হবে। আচ্ছা, please. সো ইটস ফেডারেশন ইন্টারন্যাশনাল অটোমোবিল। সো এনিথিং টু ডু উইথ মোবিলিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড, মানে সে ইট ক্যান বি মোটর স্পোর্টস, ইট ক্যান বি নর্মাল গাড়ি যেগুলো আমরা যেটা রাস্তায় চলে মোবিলিটি। সো দিজ অল ফল আন্ডার এফআইএ। সো ইফ আই টক অ্যাবাউট ফিফা, ফুটবলের অথরিটি, সো বাফুফে ইজ বাংলাদেশের মেম্বার অফ ফিফা ইন বাংলাদেশ। সো উই আর লাইক এফআইএ এর মেম্বার ইন বাংলাদেশ, এএবি। তো তুমি যেটা বললা যে কয়েক বছর ধরে দেখছো অ্যাক্টিভ, অ্যাকচুয়ালি এএবি এক্সিস্ট ইন বাংলাদেশ ফ্রম 1953। ও ওয়াও, আমি আজকে ফার্স্ট জানলাম। এক্স্যাক্টলি। সো মেবি মোটর স্পোর্টস না তুমি 2-3 বছর ধরে দেখতেছো উই আর ভেরি অ্যাক্টিভ, বাট অ্যাকচুয়ালি কিন্তু তুমি যেটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট যেটা বলি আমরা, ওটা কিন্তু এএবি দেয়। আচ্ছা, বিকজ ইট ইজ এফআইএ এর মোবিলিটিতে আমরা যেটা বললাম, এটার কারণে টু অ্যাক্সেসিবিলিটি, মোবিলিটি যাতে অ্যাক্সেসিবিলিটি করা যায় বিভিন্ন মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই জন্য আইটিপিটা ইস্যু করে আন্ডার জেনেভা ল আন্ডারে চলে আসে। সো ওইভাবে করে আগে, সো আমরা মোবিলিটিতে আগে থেকে বাংলাদেশে এক্সিস্ট করতাম। মোটর স্পোর্টস লাস্ট লাইক 2023 সালে আমাদের ফার্স্ট মোটর স্পোর্ট এক্সপোজার হয়েছে। একটা কম্পিটিশন হয় এফআইএর, এটাকে বলা হয় এফআই মোটর স্পোর্ট গেমস। ওটা 2022 সালে ছিল। সরি 22 সালে ছিল, সরি। সো ওইটা দ্যাট ইজ লাইক আ ওয়ার্ল্ড কাপ অফ মোটর স্পোর্টস। রাইট। সো ওখানে সব প্রফেশনালরা যায়, অ্যামেচাররা যায়, সব ধরনের অনেক ধরনের ক্যাটাগরি যায়। ইটস লাইক অলিম্পিক, ওয়ার্ল্ড কাপ বললে অলিম্পিকে তুমি দেখবা যে অনেক ধরনের স্পোর্টস ক্যাটাগরি থাকে। সো এখানে রেসিং এর অনেক ধরনের ক্যাটাগরি থাকে, অ্যান্ড ইউ রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি। সো এখানে ফার্স্ট বাংলাদেশ থেকে একজন যায় অ্যাজ এ ই স্পোর্টস। তারপরে আমরা 2 বছর পর 2024-এ যখন যাই, দ্যাট ওয়াজ বাংলাদেশের ফার্স্ট মেজর একটা ব্রেক থ্রু বলতে পারবো মোটর স্পোর্টস। ওইখানে কিন্তু আমরা অভিক ভাই গিয়ে বাংলাদেশকে ডিপেন্ড করছিল ইন আ ট্যুরিং কার। সো দ্যাট ইজ আ ওয়ার্ল্ড ট্যুরিং কারের যে গাড়িগুলো থাকে, ওই গাড়িগুলো চলেছিল। হ্যাঁ, মানে প্রপার ট্যুরিং কার। সো হি হ্যাজ ড্রিভেন দেয়ার। তারপর ওইখানে আমরা অটো স্ল্যালম নামে একটা ক্যাটাগরি আছে, ওইখানে পার্টিসিপেট করছিলাম। ওইখানে যে কাশফিয়া, দেন আরহাম নামে একজন আছে, যে আমি বললাম যে আমরা 2023-এ না 22-এ যে হয়েছিল, সে গেছিল ওখানে ই স্পোর্টস করছিল। সো এবার তাকে অটো স্ল্যালম। এর পাশাপাশি আমরা ই স্পোর্টস ওয়াজ রিপ্রেজেন্ট বাই রাহুল। সাথে আমাদের আরেকজন আছে ফাহাদ ভাই, উনি আমাদের এই বিষয়ে জড়িত। হি ইজ আওয়ার চিফ ডেভেলপমেন্ট অফিসার, হি ইজ বেসড ইন মালয়েশিয়া। ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি রাহুল ওয়াজ ওয়ান অফ দি সেমি ফাইনালিস্ট। ও ওয়াও। সো দে ওয়ার লাইক 80+ কান্ট্রিজ। সো হি ওয়েন্ট আপ টু সেমি ফাইনালিস্ট, মানে বিটিং হাফ অফ দ্য ওয়ার্ল্ড। সো দ্যাট ওয়াজ কোয়াইট আ বিগ অ্যাচিভমেন্ট। না, বিকজ আসলে আমাদের দেশে যেটা বড় ইস্যু হয়ে থাকে, আমরা যদি একদম থেকে শুরু করি ফ্রম দ্য গ্রাউন্ড আপ, আমাদের দেশে মানুষ গাড়ি জিনিসটা একটা খারাপ অ্যাঙ্গেলে দেখে মোস্ট অফ দ্য পিপল। হ্যাঁ, এটা একটা লাক্সারি একটা। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে কিন্তু কার রেসিং, মোটর স্পোর্টস সামথিং আমাদের দেশে একদম অ্যালাইনডই না ইন দ্য ফার্স্ট প্লেস। সো ইটস অ্যাকচুয়ালি এক্সট্রিমলি গুড টু হিয়ার যে আস্তে আস্তে আসলে এই চেঞ্জটা আসতেছে, বিকজ দিস চেঞ্জ ইজ মাচ নিডেড। আর আমি একটা পয়েন্ট বলছি, সবাই একটু কনফিউজ থাকতে পারে যে আমরা কোথায় আছি, যে স্কুলের মতন একটা গেট সেট আপ আর পিছনে এতগুলো সিম। সো ইয়া, এটা So we are in the esports lounge of Automobile Association of Bangladesh. So in this lounge, and I'm a student by the way, so they're offering courses. যেখানে you have grassroots, advanced and professional level courses where you can learn about racing. And যেহেতু আসলে আমাদের দেশে রেস ট্র্যাক নাই, আমাদের আসলে সিমুলেটর থেকে শুরু করতে হয়। We have like 2 go-karting tracks which are very basic, to be very honest. মানে বিদেশে যেরকম অনেক এক্সট্রিম গো কার্টিং ট্র্যাকস থাকে, এগুলো আমাদের নাই। মানে আছে, হ্যাঁ, somebody actually did it. And so extreme racing, ফ্যান্টাসি কিংডম, ওটাতে কম্পিটিশনসও হয়, ওরাই হোস্ট করে, which is also a good thing to see. Yeah. And we'd like to see it more. So
getting into more interesting questions, যে people will have this question যে ভাই এই খেলনার মধ্যে খেলে আপনি রেসার কেমনে হব? So would you like to address that? মানে ডেফিনেটলি এটা একটা খুব কমন কোয়েশ্চেন যে আমাদের আসলে সিমুলেটর দিয়ে আমি কতটুকু যেতে পারবো, অথবা এটা আদৌ কি ভালো ইনভেস্টমেন্ট কিনা আমার জন্য, যেহেতু অনেক আছে যে রেসিং পারসু করতে চায়, হইতে পারে। Speaking of investment, দাম কি রকম? সো হয়তো একদম বেসিক সেটআপ দিয়ে যদি আমরা শুরু করতে যাই তাহলে অ্যারাউন্ড 50 to 60,000 টাকার মতো লাগবে। আর আমি যদি এর সাথে পিসি তারপরে একটা রিগ এটা যদি অ্যাড করতে যাই তাহলে ক্লোজ টু 1 লাখ। So wait, এখানে কিন্তু লজিটেকের যেগুলো সবাই ইউজ করে, ইউ আর Right. রেকমেন্ডিং দ্যাট? আমরা আসলে এখান থেকে রেকমেন্ড করি না এটা, হ্যাঁ, কারণ লজিটেক একটা সময় পর্যন্ত ছিল লজিটেক ইজ ফাইন ফর ইটস প্রাইস, বাট এখন ওই রকম প্রাইস রেঞ্জে অথবা এর থেকে একটু হাইয়ার প্রাইস রেঞ্জে আমরা এর থেকে অনেক বেটার হুইল পাই, মানে ইন টার্মস অফ কোয়ালিটি, ফোর্স ফিডব্যাক, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের সিম রেসিংয়ে গাড়ি মানে আমি যদি রেসিং শিখতে চাই তো সেখানে ফোর্স ফিডব্যাকের একটা বড় কন্ট্রিবিউশন আছে। তো ফোর্স ফিডব্যাকের দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে লজিটেকের সাথে তুলনা করলে এখন অনেক বেটার টেকনোলজি আসছে, হুইল আসছে, তো ওগুলো আমরা এখন রেকমেন্ড করছি আমাদের ইভেন সব স্টুডেন্টদেরকে অথবা যারা নতুন করে সিম রেসিংয়ে ঢুকতে চাচ্ছে রেসিং শেখার জন্য আমরা সবাইকে What would be a suggest starting kit recommendation by name, by brand? বাই নেম বাই ব্র্যান্ড। ওকে, সো আমরা এখন রিসেন্টলি মার্কেটে মোজা নামে একটা কোম্পানি আছে, চাইনিজ কোম্পানি, তো অনেকে মনে করবে চাইনিজ হয়তো ভালো না, কিন্তু ওরা এখন ওয়ান অফ দ্য মোস্ট লিডিং ম্যানুফ্যাকচারার্স অফ সিম রেসিং ইকুইপমেন্টস। ওরা চাইনিজ বাট দে আর অন দেয়ার ওন, ওদের নিজেদের ডিজাইন, নিজেদের টেকনোলজি। তো মোজা এখন একটা হুইল আছে নাম R3, সো 3 বেসিক্যালি 3 নিউটন মিটার, 3.9 নিউটন মিটার ওইটার ফোর্স। সো আমি যদি এটা কম্পেয়ার করি লজিটেকের G29 এর ফোর্স হচ্ছে কি 2.5 নিউটন মিটার, সো ওইখানে মোজার ওই একই প্রাইস রেঞ্জে 3.9 নিউটন মিটারের ফোর্স ফিডব্যাক প্রোভাইড করতে পারে, অলমোস্ট ডাবল, 1.6 times 7 times more. হ্যাঁ, টেকনোলজি আলাদা, সো ফোর্স ফিডব্যাকের কোয়ালিটি অনেক আলাদা, মোর রিফাইন্ড। So it's So realistically আমাদের গাড়িতে যে আমরা ফিডব্যাক পাই স্টিয়ারিং হুইলে, how much newton meter would that be? সো আমাদের গাড়িটা আমি ঠিক এক্স্যাক্ট নাম্বারটা জানি না, বাট আমি একজন প্রফেশনাল রেস কার ড্রাইভার থেকে শুনছিলাম যে একটা GT3 গাড়ি আমরা যেগুলো সিমুলেটরে চালাই এগুলো অ্যারাউন্ড 6 to 7 নিউটন মিটারের পর্যন্ত নিউটন So মিটার। আমাদের কমফোর্ট বেসড গাড়িগুলো 3.5 to 4 এর বেশি হবে এর চেয়ে বেশি হবে না, হ্যাঁ, এর থেকে কমই হওয়ার কথা, এর চেয়ে বেশি হওয়ার So কথা না। pretty much আমরা গাড়ি রাস্তায় চালাই যে ফিডব্যাক পাবো, if we go for a simulator ওই ফিডব্যাকই পাবো। নাও ভাই your question, এই খেলনা দিয়ে কেমনে কি? আচ্ছা, রাইট, আমরা ওই কোয়েশ্চেনে আবার ফেরত আসি। তো এটা সবারই একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমি কি আদৌ এটা শুরু করবো অথবা এটা দিয়ে কত দূর যেতে পারবো। অ্যান্সার ইজ আমরা যদি রিয়েল লাইফ প্রফেশনাল রেস কার ড্রাইভারদের দিকে তাকাই তাহলে আমরা এটার অ্যান্সারটা খুব সহজে পাই। সেটা হচ্ছে গিয়ে যে সিমুলেটর দিয়ে একদম প্রফেশনালি রেস কার ড্রাইভার হওয়া সম্ভব, একদম কমপ্লিট বিগিনার থেকে আমি যদি সিম রেস করে এক্সপিরিয়েন্স গেইন করে এবং প্রফেশনাল কিছু ই স্পোর্টসের সিরিজ হয়, এরকম চ্যাম্পিয়নশিপে আমি যদি পার্টিসিপেট করি এবং ভালো রেজাল্ট করতে পারি, ইউর গানা পিকড আপ বাই ডেফিনেটলি বাই প্রফেশনাল রেস কার টিমস। ওয়ান এক্সাম্পল হইতে পারে জেমস বলডউইন নামে একজন সিম রেসার ছিল, খুব ফেমাস। তো সে সিম রেসিংই করতো, সে রিয়েল লাইফ মোটরস্পোর্ট করতো না, কিন্তু সে সিম রেসিংয়ে এত ভালো যে তাকে ম্যাকলারেন 720S GT3 গাড়িতে একটা টিম আছে, ওই টিম তাকে হচ্ছে কি হায়ার করে এবং সে তার প্রথম রেসেই ব্রিটিশ জিটি চ্যাম্পিয়নশিপ ছিল, ওইখানে সে পোডিয়াম প্লেস পায়। এন্ডিউরেন্সের মার্সিডিজ টিমে ম্যাক্স ভার্স্টাপেনের একজন টিমমেট ছিল। রাইট, সো ওইখানে ওই স্টোরিটা যদি বলি, সো ওইটা হচ্ছে কি ক্রিস লোলহাম নামে একজন ড্রাইভার, সে ম্যাক্স ভার্স্টাপেনের ই স্পোর্টস টিমমেট, সে যত ই স্পোর্টস করতো তার ওই টিমমেটের সাথে করতো। তো তাকে যখন ফার্স্ট টাইম ম্যাক্স ভার্স্টাপেন বললো যে এরকম একটা রেস করবো আমরা নরবেরগিংয়ে, তো তুমি কি আমার টিমমেট হবে কিনা, সো হি অ্যাগ্রিড এবং সে চালায় এবং তার টিম প্রথম রেসেই পোল পজিশন পায়, মানে P1 হয়, এবং যাদেরকে হারায় তারা বছরের পর বছর ধরে নরবেরগিংয়ে প্রফেশনালি রেস করে। তাদেরকে হারাচ্ছে দুইজন, একজন ম্যাক্স ভার্স্টাপেন, হ্যাঁ ডেফিনেটলি সে ফর্মুলা 1 চ্যাম্পিয়ন, বাট আরেকজন সে কিনা কমপ্লিটলি বিগিনার, সে শুধু সিম রেস করছে, বাট আরেকজন সে কিনা কমপ্লিটলি বিগিনার, No, just sim racing. Just লুলহাম টোটালি আইরেসিং এন্ডুরেন্স রেস, ওরা কিন্তু আইরেসিং কিন্তু যারা 24 কিন্তু রেস করে 24 আওয়ার্স। সো ওদের যে মেন্টালটা বিল্ড আপ হয়, আইটা সিমে যেটা হয়, যেটা যে তুমি যদি রিয়েল লাইফ রেস করো, ইউ হ্যাভ আ সাপোর্টিং ইঞ্জিনিয়ার, ইউ ডোন্ট হ্যাভ টু থিংক এভরিথিং, কার সেটআপ, সব ইওর ড্রাইভার, ইওর ইঞ্জিন এট দ্য সেম টাইম, টায়ার ম্যানেজমেন্ট, ফিউল ম্যানেজমেন্ট, নেক্সট স্টপ করবো কত লিটার তেল নেবে, টায়ারে কি অবস্থা, ব্রেকের কি অবস্থা। সো ইউ ডেভেলপ নট অ্যাজ আ ড্রাইভার বাট অ্যাজ আ ইঞ্জিনিয়ার, ইউ বিকাম আ কম্প্যাক্ট একটা প্যাকেজ, অ্যাডেড প্যাকেজের মতো অ্যাডভান্টেজ সিমুলেটরের। নেক্সট কোশ্চেন which would be ভাই
So we understand that আপনার AAB actually কি সার্ভিসেস দিয়ে থাকে, what would be the list very shortly? AABর ফার্স্টে যেটা আমি বললাম যে FI মোবিলিটি মোটরস্পোর্টস দুইটাই করে। সো মোবিলিটি ইজ লাইক মোর টু আ মাস ক্রাউড, যেটা IDP বললাম, তারপর আরও কিছু অ্যাডেড ফ্যাসিলিটিস আছে ওটার সাথে, বাট ফর ম্যাস পিপল। অ্যান্ড মোটরস্পোর্টস ইজ লাইক বাংলাদেশে যেটা সবসময় বলে আমরা রেস ট্র্যাক নাই। সো উই হ্যাভ সিন অভিক আনোয়ার কিন্তু আগে থেকে দেখছি। সো এইরকম অভিক আনোয়ারকে দেখে কিন্তু অনেকে রোল মডেল হচ্ছে, কিন্তু অ্যাক্সেস আমার as a matter of fact as well, মানে if I could afford it back in the day I would try it, but sadly cannot afford it because motorsport is an extremely expensive sport, right? সো ব্যাক ইন দ্য ডেজ রেস করতে কিন্তু সবার লাইসেন্স লাগে। ইউ ক্যানট ডু ড্রাইভ উইথ ইউর নর্মাল লাইসেন্স কিন্তু রেস করা যাবে না, ইউ নিড আ কম্পিটিশন লাইসেন্স। সো এই যেহেতু বললাম যে আমরা FI এর মেম্বার, সো এভরি কান্ট্রি হ্যাজ আ মেম্বার। So, you want to show it now? My license got issued by them. It's already expired, so you have to Sorry, renew again this year. আমি নর্মাল ড্রাইভার So every year you have to renew. রিনিউ করতে হ্যাঁ, সো এই লাইসেন্সটা লাগে, সেই লাইসেন্স ছাড়া হবে না। এবং এখন তুমি যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাও, এটা বাংলাদেশি লাইসেন্স, কম্পিটিশন লাইসেন্স। Right. সো উই আর হেয়ার টু ইস্যু ইউ দ্যাট। রাইট সো এই লাইসেন্স এখন তুমি যে বলতে পারো যে ভাই তাহলে আমি এখনই লাইসেন্স দিব, আমি কালকে অভিজ্ঞতার সাথে রেস করবো, এটা তো হবে না, নট পসিবল। নট পসিবল। সো লাইসেন্স র্যাঙ্কস আপ উইথ ওর এক্সপিরিয়েন্স। রাইট রাইট সো শুরুতে আমাদের যেহেতু বলা যে আমাদের এখন একাডেমি আছে, সো এভরি মানে কোনো লাইসেন্স হোল্ডারকে যদি হইতে হয় তাকে আমাদের একাডেমি হয়ে যেতে হবে। হয়ে যেতে হবে। কেন আমি বলি, গাড়ি চালাইতে পারলেই কিন্তু রেসার হওয়া যায় না। ইউ নিড টু নো দ্য আদার গ্রামার অফ দ্য রেসিং এই লাইনটা অ্যাটিটিউডস। আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ। গাড়ি চালানোর পারে মানে না যে তুমি এসে দিয়ে ডানে বামে কাটলে হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, মানে আমি অনেকে দেখছি যারা ঢাকা রাস্তায় খুব ফাস্ট, আমি তাদেরকে ইনভাইট করছি বসে, দে আর নো ওয়ে নিয়ার, মানে হ্যাঁ অনেকে জানে না যে রেসিং লাইন কি, বাট দে আর ফাস্ট। বাংলাদেশে ঢাকা চালাতে রেসিং লাইন বলতে কিছু ডাজন্ট এক্সিস্ট। ব্রেকিং বিকজ ঢাকায় তো কোনো কর্নারস নাই। না, এক্স্যাক্টলি। সো এই যে এই টেকনিকগুলো শিখতে হলে ইউ হ্যাভ টু কাম টু একাডেমি। এইটা একটা ওয়ে যে তোমার স্কিল আপ শার্প হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড রেসিং কিন্তু অনেক নিয়মকানুন থাকে, ফ্ল্যাগস আছে, তারপর অনেক মনে করো যে রেস শুরু হওয়ার আগে ড্রাইভার্স ব্রিফিং থাকে, কি কোনটার পরে কি করবা, কোনটা ভুল করলে তোমার কি পেনাল্টি আসতে পারে। পেনাল্টি অনেকে বুঝেও না, তুমি করতেছো কিন্তু বুঝতেছো না আমি কি ভুল করতেছি, কিন্তু আমাকে খালি পেনাল্টি দিচ্ছে। রাইট রাইট বিকজ স্মুথ সো এই জিনিসগুলো আমাদের শেখানো হয়। বিকজ এন্ড অফ দ্য ডে ইউল বি রিপ্রেজেন্টিং বাংলাদেশ। তুমি যদি বাইরে যায় যদি এরকম রুকি মিস্টেক বা এরকম স্টুপিড মিস্টেক করো, আলটিমেটলি কিন্তু দেশের নামটা খারাপ হয়। ইভেন ওভারটেকিং এরও একটা নির্দিষ্ট নিয়ম আছে যে আমি কিভাবে ওভারটেক করব অথবা নিজেকে কিভাবে ডিফেন্ড করব যাতে আরেকজন ওভারটেক করতে না পারে, ওটা যাতে রিস্কি না There are হয়। flags for faster car behind you, let it pass. হ্যাঁ, ওটা ব্লু ফ্ল্যাগ। ব্লু ফ্ল্যাগ মানে কত ধরনের ফ্ল্যাগ আছে, অনেক ধরনের ফ্ল্যাগ আছে, তোমাদের মনে শিখাইছি আমরা। Yeah, সো ইউ নো ইট। সো এই জিনিসগুলোর জন্য কি একাডেমি হয়ে যাওয়াটা বেটার। সো আমাদের কিন্তু 3টা কোর্স আছে। ফার্স্ট এ বিগিনার, ইন্টারমিডিয়েট, তারপর এক্সপার্ট। সো বিগিনারের পর ইউ গেট, যে বিগিনার ক্রস করবে আমরা একটা পরীক্ষা নিব। পরীক্ষা নিলে হি উইল বি এলিজিবল ফর গ্রাসরুট লাইসেন্স। সো গ্রাসরুট ইজ সাউন্ডস যে গ্রাসরুট যে ইউ ক্যান ডু এন্ট্রি লেভেল, বিকজ আমাদের দেশে কিন্তু কোনো রেসিং সার্কিট নাই, অ্যান্ড অলসো ইউ আর নিউ টু মোটর স্পোর্টস। সো গ্রাসরুট করে, গ্রাসরুটের ভিতর তোমার এখন অটো স্ল্যালাম আসে বা অটো জিমখানা আসে, কার্টিং স্ল্যালাম আসে। আগে ই স্পোর্টস আসতো, কিন্তু FI এখন ই স্পোর্টসকে আলাদা মোটর স্পোর্টস ট্রিট করছে। আলাদা মোটরস্পোর্ট দিচ্ছে। সো ওর জন্য আলাদা রুলস এন্ড রেগুলেশন অ্যাপেন্ডিক্স আলাদা করা আছে FI। সো এটা কিন্তু শুধু ই স্পোর্টসের লাইসেন্স, আমি এটা দিয়ে শুধু ইন্টারন্যাশনাল ই স্পোর্টস ইভেন্ট পার্টিসিপেট করতে পারি এই লাইসেন্সটা দিয়ে। আমি আর মানে রিয়েল লাইফ মোটর স্পোর্টে যেতে পারবো না এই লাইসেন্স, ইটস জাস্ট ফর ই স্পোর্টস। আগে কিন্তু গ্রাসরুট দিয়ে স্পোর্ট করা যেত, এখন করা যায় না। সো গ্রাসরুট দিয়ে অল বেসিক। সো এই যে তুমি যে রেসগুলো পার্টিসিপেট করতেছো, অ্যান্ড ইফ ইউ সাপোজ রিটায়ার যদি না হো রেস থেকে, ইফ ইউ ফিনিশ ইট, সে ইট ইউ লাস্ট হলা বাট ইউ স্টিল কমপ্লিটেড দ্য রেস, সো ইট কাউন্টস অ্যাজ আ এক্সপিরিয়েন্স ফর ইয়োর দ্যাট লাইসেন্স। সো তারপর তুমি ইন্টারমিডিয়েটটা করলা, ইন্টারমিডিয়েট করলে পরীক্ষা দেওয়ার পর ইউল বি এলিজিবল ফর ন্যাশনাল লাইসেন্স। ন্যাশনাল লাইসেন্সে তুমি বাইরে অনেকগুলো রেস করতে পারবা, অনেক By the way, আমি কিন্তু ইমিডিয়েট ফেল করিনি, আমি ক্লাসে ফাঁকি দিছি, ক্লাসে আসি না। I will get that. এটাতে তুমি বাইরে যখন আমাদের আশেপাশে দেশ আছে, যে মালয়েশিয়াতে কিছু ট্যুরিং কার আছে, ওগুলোতে তুমি ঢুকতে পারবা। ডিপেন্ডস অন অর্গানাইজার যারা আছে, দে সেট যে আমাদের এখানে রেগুলেশন বলে দেবে যে এলিজিবিলিটি কী থাকে। সো ন্যাশনাল লাইসেন্স মোস্ট অফ দ্য জায়গায় চলে। তারপরে তুমি আসবে এক্সপার্ট। এক্সপার্টে যাওয়ার আগে তুমি ন্যাশনাল ওই লাইসেন্স দিয়ে কিছু রেস করে তোমার এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, দেন ইউ কমপ্লিট দ্য এক্সপার্ট, দেন ইউ বি এলিজিবল ফর ইন্টারন্যাশনাল লাইসেন্স। ইন্টারন্যাশনাল তো গ্রেড আছে, আমি আরেকবার বলে নিই অভিক ভাই এখানে। অভিক কিন্তু বাংলাদেশে অনলি IT B ড্রাইভার, ইন্টারন্যাশনাল B
আচ্ছা সো ইন্টারন্যাশনাল শুরু হয়েছে ডি দিয়ে। ডি থেকে হ্যাঁ হ্যাঁ, সো ডি থেকে যাইতে যাইতে তোমার অনেক এক্সপিরিয়েন্স করতে হবে। এখন ওই জন্য বলা যে আমাকে অনেকে এসে বলে যে ভাই আমি অভিক ভাইয়ের মতন অভিক ভাইয়ের সাথে রেস করতে চাই। বললে So, হবে যে স্টেপগুলো বললাম Right, যে তুমি যদি এখন নিজের সামনে কয় বছর লাগবে ওই জায়গায় যাইতে এটা যদি চিন্তা করো, সো অনেক বছর। সো রেদার আমি এই জন্য বলি যে স্টার্ট অ্যাট ভেরি আর্লি এজ, সো দ্যাট কি পাথওয়েটা অনেক লম্বা হয়, ইউ ক্যান স্ট্রেচ অনেক দূর যাইতে পারবা। So final question, and motorsports is a $1 billion industry, as a matter of fact, right? Shop luxury brand কিন্তু sponsor দেয়, like Rolex and Tag Heuer, and everybody who wants to associate their brand with luxury or let's say cutting edge technology, they're sponsoring Formula 1 or other motorsports. So সেখান থেকে, now that we know it's very expensive as well, and you pick and take drivers বিদেশে for racing, for auto gymkhana and this and that. So let's say, how can I, as a novice বা noob, আমার just মনে হলো একদিন সকালে ঘুমের থেকে উঠে I want to be a race car driver, how can you build my career pathway to the racetrack concisely, 1 minute, so that ইন্টারেস্টিং। people understand and get motivated? And we'd really like to see বাংলাদেশে আমরা একটা স্পোর্ট নিয়ে অনেক লাফালাফি করি, যেটাতে এখন অনেক দেশে যাইতেও সমস্যা হয়। সো যাতে আমার আই বিলিভ যে এই স্পোর্টে কিছু ইনভেস্টমেন্ট যদি সরকার দিত অ্যান্ড সাপোর্ট দিত, উই উড বি এবল টু ব্রিং ইন আ লট অফ মানি অ্যাজ ওয়েল। সো ডেফিনেটলি। ভেরি শর্টলি টেল আস যে হাউ ক্যান ইউ বিল্ড মাই রেস ক্যারিয়ার। আচ্ছা, শুরুতে যেটা বললাম যে একাডেমি ফার্স্ট, সো গেট দ্য লাইসেন্স কেন দেখো তোমার এলিজিবিলিটি। এখন যদি তুমি বাইরের রেস করার জন্য তুমি এলিজিবল না থাকো, আমি তোকে প্লেস করবো কেমনে? রাইট। সো ইউ নিড টু হ্যাভ দ্য এলিজিবিলিটি। তারপর আমাদের এখানে কিন্তু লোকাল কিন্তু আমরা ন্যাশনাল কম্পিটিশন করি, ই স্পোর্টস করতেছি, লাস্ট ইয়ার আমরা সিলেটে করছি একটা। সো হ্যাঁ, সো এইখানে তুমি যখন ন্যাশনাল লেভেলে যখন মানে শো ইয়োর ট্যালেন্ট, সিন্স আই এম দ্য ন্যাশনাল টিম ম্যানেজার, সো আই নিড টু ফাইন্ড ওকে হি হ্যাজ দিস কাইন্ড অফ থিং। আমরা গতবার সিলেটের যে উইনার তাকে কিন্তু আমরা জিমখানায় নিয়ে গেছি, বিকজ হি হ্যাড দ্যাট স্কিল। সাহের ভাই, আই স দ্যাট হি হ্যাজ সামথিং, মানে গুড কন্ট্রোল। যেরকম জিমখানা যেটা বলি, জিমখানা ইজ নট নাথিং অ্যাবাউট স্পিড, ইটস অল অ্যাবাউট কন্ট্রোলিং অ্যান্ড ব্রেক। এবং যে জিমখানার যে যাকে আমরা গুরু বলি, মানে বাইরে তাইওয়ান ইজ ডক্টর ইয়ং, ওনার সাথে আমি অনেক কথা বলছি। উনি আমাকে একটা বলছে যে তুমি চোখ বন্ধ করে জিমখানা ড্রাইভারের জাস্ট খালি টায়ারের আওয়াজ শুনবা, দ্য ড্রাইভার উইথ দ্য স্মুথেস্ট, যার কাছ থেকে কোনো সাউন্ড নাই, হি উইল বি দ্য ফাস্টেস্ট। অ্যান্ড দিস ইজ হোয়াট আই ফাউন্ড ইন সায়াস ড্রাইভিং। অনেকে আমি দেখছি আপনারা চলছে, হ্যাঁ, নট সামথিং ভেরি টিউন না। সো দিস ইজ হোয়াট আই ফাউন্ড। সো এইরকম তুমি যদি লোকাল কম্পিটিশনগুলো করো, দেন ইটস গুড ফর আস টু ইভ্যালুয়েট ইউ, ফাইন্ড দ্য স্পট। কারেক্ট। ই স্পোর্টসে তুমি থাকো, সো আই ক্যান লাইক ঠিক আছে যে ওর এই স্কিলটা আছে, এই স্কিলটা আছে, হি ক্যান বি পুট ইন দিস কাইন্ড অফ ক্যাটাগরি। সো ইটস হেল্পস মি টু ইভ্যালুয়েট। ইউনিভার্সিটিতে পড়তে গেলে তো টাকা লাগে, সো এন্টায়ার রেস ক্যারিয়ারে আমার কি রকম ইনভেস্টমেন্ট করা লাগবে? অ্যাজ ইউ সে ইটস আ ভেরি এক্সপেন্সিভ থিং। এখন তুমি যদি গলফ খেলতে যাও, সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, তোমার তো যে গিয়ার কিনবা, সো এনি হবি ইজ এক্সপেন্সিভ। সো এইখানে যেরকম এজিসি এরকম গ্রাসরুটে কিন্তু উই গেট সাম কাইন্ড অফ সাবসিডি। কীরকম? প্লেনের টিকিটের কিছু টাকা দে উইল গিভ ইউ ব্যাক, অন দ্য আদার হ্যান্ড ইউ গেট অ্যাকোমোডেশন, ফুড, থাকা খাওয়া, এটাও দেয়। রাইট। সো অল ইন, আমি যদি বলি যে তোমার খালি এজিসি ইজ এশিয়া অটো জিমখানা চ্যাম্পিয়নশিপ, বাট এটা আমি লাস্ট ইয়ার যেহেতু আমার অলরেডি ইন্টু নিউ ইয়ার, এটা লাস্ট ইয়ার পর্যন্ত এই রেগুলেশন ছিল। সো তুমি জাস্ট প্লেনের টাকা টিকিটটা উঠলে ইউর ডান। তা আবার কি তুমি আর উল্টা সাবসিডি পাবো, ওরা তোমাকে দিবে। So this is FIA promoting grassroots motorsports. They want যে more মানুষ আসুক। What about my gear? What about my racing suit, আচ্ছা, device, helmet? These are expensive. Then again আমি বললাম grassroots motorsports এ you don't need একদম টপ ক্লাস আমার কার্বন ফাইবার FIA এত সার্টিফিকেট দরকার নেই। ওরা ওই জায়গায় রিল্যাক্স করে দেয় অনেক কিছু, যে ওরা বলে যে তুমি নর্মাল রেস স্যুট হলেও চলবে, তারপর সার্টেন সার্টিফাইড কিছু হেলমেট আছে, ভালো দামি তুমি বাইকের হেলমেট নিলেও হয়, অ্যাজ লং অ্যাজ ইটস সার্টিফাইড। বাট আমি এটা হচ্ছে ফর গ্রাসরুট মোটর স্পোর্টস, বাট অ্যাজ ইউ প্রোগ্রেস অন দেন কি তোমার ওটা করতে হবে, বিকজ এফআইতে সেফটি অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তাও যদি আমি একটা বল পার্ক দিই, যে একদম বেসিক রেস স্যুট, গ্লাভস, শুজ, হেলমেট যা যা লাগে গ্রাসরুট মোটরস্পোর্ট করতে, তাও আমার মনে হয় যে জাস্ট আমার গিয়ার্সের উপরে হয়তো 2 থেকে 3 লাখ টাকার মতো খরচ হবে এভরিথিং। So between the simulator and the gear and the racing, over 2 years we're looking at 7 থেকে 8 লাখ টাকা। 7 থেকে 8 লাখ টাকা, ইয়েস। টেক ইট অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। মানে যদি আমি পারি, যদি আমার স্কিল থাকে, Right. that is on me. রাইট। কিন্তু তোমার ভিতর স্কিল আমার থাকে। এখন তুমি যদি ওখানে যায় Skill যদি and I believe bit of practice too. Exactly. Practice eventually skill থেকে enhance করবে।
আর আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই যে আমাদের একাডেমি ওই স্কিলটাকে আরেকটু শার্প করবে, আরেকটু ডেভেলপ করবে, বাট আমরা জাস্ট প্যাথওয়েটা দেখাই দিব যে আপনি এইভাবে প্র্যাকটিস করেন, ইউ উইল গেট ফাস্টার, বেটার, আমরা যেভাবেই বলি না কেন, আমরা ওটা হেল্প করবো, প্যাথওয়ে দেখাই দিব। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের পিছনে যে আমরা লাউঞ্জটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ওপেন ফর অল, এখানে যে কেউ এসে যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবে ফর আ ভেরি স্মল ফি, ফর আ ফর এ ভেরি স্মল ফি। ওইটা আর কি বলার মতো না, আসলে একদম ছোটখাটো একটা টাকা নেই আমরা। যে গিয়ারগুলো পাচ্ছ এগুলো তুমি সব জায়গায় পাবে। Yeah, these are almost semi professional. আমি বলবো না আরেকটা জিনিস বলি, যে তো ছোট একটা জিনিস অ্যাড করি, যে একাডেমিক কথা যেহেতু আসলো, যে ফাহাদ ভাইয়ের কথা বলছিলাম, ফাহাদ ভাই একটু ব্যাকগ্রাউন্ড জানা উচিত। তোমরা F1 এ there was only one Malaysian driver called Alex Young. ফাহাদ ভাই কিন্তু হ্যাঁ, and Alex Young started with Alonso, same টিমে ছিল। They both started in Minardi. ফাহাদ ভাই actually works with Alex Young. ও ওয়াও, সো আমাদের যে একাডেমি যে ম্যাটেরিয়াল, যে টিচিং ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু অনেকটু ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে করা। সো আসলে সবকিছু F1 থেকে আসে, গাড়ি Exactly. এই হোক সব F1 থেকে। এক্স্যাক্টলি। সো ইআরএস এর যে জিনিসটা এখন যে আমরা হাইব্রিডে এনার্জি রিকভারি দেখতেছি, এটা তো 20 বছর আগে F1 এ এক্স্যাক্টলি, দিস ইজ ওয়াই মোটরস্পোর্টস কেন এক্সিস্ট করে। মোটরস্পোর্টস ইজ লাইক আ ল্যাব। পিপল গো যে রেস খালি পজিশন না, দে ট্রাই টু ডেভেলপ টেকনোলজিস, ওইখানে ওরা টেস্ট করবে, ইফ ইট সার্ভাইভস 24 আওয়ার্স বা যে কয়েক ঘন্টা হোক, দ্যাট মিনস ইট ক্যান বি ইউজড ইন মাস। সো ওরা কিন্তু টেক ইট অ্যাজ আ রিসার্চ ল্যাব। রাইট। একটা ফাইনাল একটা ইনকোয়ারি ছিল। আমরা দেখেছি আমাদের পাশের দেশে কিন্তু কম্পারেটিভলি অনেক আগায় যাচ্ছে মোটর স্পোর্টসে। ওরা F1 হোস্ট করছে, দে হ্যাভ F1 ড্রাইভার্স, সার্কিট, গুড সার্কিট, দে হ্যাভ F1 ড্রাইভার্স। হাউ ক্যান উই অ্যাজ আ কান্ট্রি at least they have the worst drivers in the world. বাট স্টিল ওদের কিন্তু F1 আছে, ড্রাইভার, মানে ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, মানে পাশের দেশের ড্রাইভার যদি কথা বলো, হ্যাঁ, দে হ্যাভ বিন টু ইন্ডিয়ান, মানে ড্রাইভারও আছে, নট ওয়ান, Multiple. দুইটা ড্রাইভার রিপ্রেজেন্ট করছে ওদের। So, দে হ্যাভ আমি GT3 জানতে- ড্রাইভার্স। এক্স্যাক্টলি। এটা দেখতে হবে যে হ্যাঁ, এবং ওয়েন দে স্টার্টেড। সো আমি তোমরা যেটা বললা, যে আমি বললাম যে 2022 থেকে আমাদের ফার্স্ট, তাও একজন গেছে ই স্পোর্টসে। সো উই জাস্ট স্টার্টেড আওয়ার মোটর স্পোর্টস জার্নি হেয়ার। সো এই যদি চিন্তা করি, তার ভিতরে দেখো যে আমি একাডেমির কথা যদি বলি, একাডেমিতে 11টা স্টুডেন্টকে আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিংয়ে নিছি এজিসিতে। সো এই যে শুরুটা হলো, সো কি আমি আস্তে আস্তে, দিস ইজ মাই ফার্স্ট স্টেপ, এখন আমরা সেকেন্ড স্টেপের জন্য যাবো। উই হ্যাভ টু আনলক ফিউ ক্যাটাগরিজ। সো তার আগে বললাম না, আমার ড্রাইভার এলিজিবল না হলে আমি কেমনি নিব। কেবল আমরা জাস্ট এই লাস্ট মাসেই, মানে কয়েক মাস আগে একটা ড্র্যাগ ইভেন্ট হোস্ট করছি, which was the first actually proper motorsport বলবো না, প্রপার লাইক আ ড্র্যাগ রেস টাইপের, তাও আবার একটা লেন দিয়ে করতেছি, মানে we came because out of of a safety, closet আর কি, মানে আমরা because of safety reasons. এক্স্যাক্টলি। আর আসলে দি আদার ফ্যাক্টরস আমরা কি ইউজ টু না, আমার সবাই জোরে যাবে। ড্র্যাগ রেসে কিন্তু সবার ওই দিন আমি পাশে ছিল, সবার হাত পা কাঁপতেছে। স্বাভাবিক। when it's actual time to মানে prove, সবার হাত পা কাঁপতেছে। আমি সিভিক ড্রাইভার থেকে জিটিআর ড্রাইভার, everyone was scared. সবাই নার্ভাস হয়ে যায়। So it actually shows যে আমরা কতটুকু পিছায় আছি as a country, as drivers, as roads as well. I would like to add, I believe, and not to offend anybody, and I would really love to have more drag wheels, but আমাদের যে র্যালি ক্রস যেটা হইতো না, অলদো ফাইন এটা র্যালির পর্যায়ে পড়ে না, বাট দ্যাট ওয়াজ মোর অফ আ রেসিং, বিকজ ওখানে you needed traction, you had corners, there were some, That was a proper test. yeah, racing dynamics. We really need to bring that back. মানে honestly, if we want to move forward In better tracks. in better tracks. Last track না। বিকজ ভাই এখন আমরা গরিব না, এখন 2012-13 না, রাস্তায় 8-10 কোটি টাকার গাড়ি এভরি আদার রোডে দেখা যায়। হোপফুলি Right. we should be bringing